আমন্ত্রণ চট্টগ্রাম প্রতিদিন, আপনাদের সাথে জান্নাতুল কলি আছি আমি। চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর শারীরিক অবস্থা নিয়ে এলো স্বস্তির খবর। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলটির নেতারা। অন্যদিকে এই হামলায় নিহত সারওয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আবু জাবেদের ক্যামেরায় আকরাম হোসেনের রিপোর্টে বিস্তারিত থাকছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগ চলাকালে ঘটে যায় এক নৃশংস হামলার ঘটনা। নগরীর বাইজিদ থানার চালিয়াতলী খন্দকারপাড়া মসজিদ এলাকায় নির্বাচনী গণসংযোগে চলে গুলিবিদ্ধ হন প্রার্থী এরশাদুল্লাহ সহ আরো কয়েকজন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। এরশাদুল্লাহর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করেছেন চাঁদগাঁও থানা বিএনপির আহ্বায়ক ইলিয়াস চৌধুরী। তিনি জানান, আঘাত ঘোরতর হলেও বর্তমানে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ আশঙ্কামুক্ত। ওনার মোটামুটি যে অপারেশন হয়েছিল সেই অপারেশন সাকসেসফুল। এখন ওনাকে এসডিওতে রাখা হয়েছে। মোটামুটি আমরা দেশবাসীর কাছে সবাইকে আশা করব, সবার কাছে অনুরোধ করব, সবাই যেন ওনাকে যেন দোয়া করে। তবে এই হামলায় ঘটনাস্থলেই নিহত সরোয়ারের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছেও বলে জানান পুলিশ। মামলা এটা প্রক্রিয়াধীন আছে, তবে আমরা এখনো ইনফরমেশন গ্যাদার করেছি। এখন পর্যন্ত আমরা এখনো প্রাথমিক অনুমানের পর্যায়ে আছি। প্রাথমিক অনুমান, সেই ইনফরমেশনগুলোর উপর আমরা কাজ করছি। ফার্দার ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে, তো অচিরেই আমরা অপারেশন শুরু করবো এদের ধরার। এই ঘটনায় 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মহানগর বিএনপির নেতারা। যে হামলাকারীরা এই অপরাধ করেছে, যেভাবে নগ্নভাবে দিন দুপুরে গুলি করে মানুষ হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এরশাদুল্লাহর উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আকরাম হোসেন, নিউজ 24, চট্টগ্রাম। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত চট্টগ্রাম শহরের সব সেবা খাতে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করে চট্টগ্রামটি এটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসাইন। দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই আশার কথা জানান। একই সাথে জানান, জলাবদ্ধতা নিরসনে অনেকটা এগিয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের 1 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সিটি কর্পোরেশন। এই সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সিটি কর্পোরেশনকে এগিয়ে নেওয়ার গল্প তুলে ধরেন। মেয়র জানান, দায়িত্ব নেবার সময় তার খাতে ছিল 450 কোটি টাকা দেনা। 1 বছরে শোধ করেছেন 71 কোটি 43 লাখ টাকা। এই সময় নগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন তিনি। আমরা যদি ডেভেলপ করতে না পারি, এই অ্যাওয়ারনেসটা যদি আমাদেরকে ডেভেলপ করতে না পারে, দিন দিন যে যুব সমাজ, কিশোর সমাজকে নিয়ে আমরা একটা নতুন চট্টগ্রাম, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, এটা আসলে মুক্ত উপরে পড়বে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার চেষ্টার কথাও তুলে ধরেন সিটি মেয়র। এই শহরটাকে ক্লিন রাখতে হলে ময়লা কমপ্লিটলি আমাদেরকে কালেকশন করতে হবে, না হয় এই ময়লা আলটিমেটলি নালাকে আপনার ভরে গিয়ে সেটা জলাবদ্ধতা হচ্ছে, খালগুলো ভরে গিয়ে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে, হালদা নদী দূষণ হচ্ছে। এইদিকে নগরবাসীরাও বলছেন, মেয়রের উদ্যোগের কারণে নগরীর দুর্ভোগ কিছুটা কমেছে। এইদিকে সিডিএ চেয়ারম্যানের দাবি, সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়ে সুফল পাচ্ছেন নগরবাসী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেটা করছে, ওনারও সহযোগিতা আছে। আমরা সুন্দর নান্দনিক পার্ক গড়ে তুলছি। প্রত্যেকগত আমরা একত্রিতভাবে কাজ করেছি। কাজে 2টি প্রতিষ্ঠানের সহযোগিতায়, ওনার নেতৃত্বে আমরা একটা নতুন চট্টগ্রাম গড়ে তুলতে পারবো। তবে নাগরিকরা নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলে সিটি কর্পোরেশন আরও স্বাবলম্বী হবে বলেও মনে করেন তিনি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
খাগড়াছড়ির রামগঞ্জে শান্তি সম্প্রীতির উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যক্তি প্রতিষ্ঠান এবং দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ৪৩ বিজিবি। সকালে রামগঞ্জ ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে এই কর্মসূচির আয়োজিত হয়। এ সময় ঢেউটিন, প্রিন্টার মেশিন এবং চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। অতিথি ছিলেন সেখানে প্রধান অতিথি হিসেবে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম পিএসসি। তিনি জানান, সীমান্ত নিরাপত্তায় পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক সহায়তার ক্ষেত্রেও রামগঞ্জ ব্যাটালিয়ন কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি হিসেবে দেখতে চেয়ে সন্দ্বীপে নারীদের বিশাল সমাবেশ হয়েছে। নারী সমাজের উদ্যোগে আয়োজিত এই মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সন্দ্বীপের কৌশিক আহমেদ প্যালেস মাঠে। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নারীর ঢল নামে। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে তারা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে প্রার্থী হিসেবে চান। ২৪ ঘন্টা না পেরোতেই আবারও চট্টগ্রামের বায়জিৎ চালিতাতলিতে বাম্পাবিহীন অটোরিকশা চালককে গুলি করেছে দুর্বৃত্তরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ ইদ্রিস। পরিবারের দাবি, চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যায় উদ্দেশ্যেই গুলি করেছিল। আর তাদের দাবি, বহদ্দারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করায় তাকে গুলি করে হত্যা করা হয়। আর এই ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নগদ আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সকালে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে ২০,০০০ টাকা, নিহত ৩ জনের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা ও আহত ১৩ জনের পরিবারকে ১৫,০০০ টাকা করে মোট ২৭,৩৫,০০০ টাকার চেক দেওয়া হয়। একইভাবে বিকেলে সদর উপজেলার অডিটোরিয়ামে ৩৫ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রীতির ক্রীড়া উৎসব উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ভোরে বান্দরবান জেলা শহরের ঈদগাহ মাঠ থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল কলেজের ৮০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। দৌড়টি শহরের ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে কালাঘাটা রোয়াংছড়ি স্টেশন হয়ে বালাঘাটা পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু সড়কে দৌড়াতে পেরে খুশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অভিযানের প্রথম দিনে উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামের আমানত রিক্স এবং জিএসবি ব্রিক্স নামের 2টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। 5 ভ্যাকিউ মেশিনের সাহায্যে ভাটার চুল্লি, চিমনি এবং কাঁচা ইট নষ্ট করা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে ভাটার বিদ্যুৎ সংযোগও। প্রশাসন জানায়, টানা 6 দিন এই অভিযান চলবে। ক্রিকেটারদের কনজারভেটিভ এবং বিভিন্ন সমস্যা কাটাতে স্কুল লেভেলকে টার্গেট করে করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন পরিচালক আসিফ আকবর। রাঙামাটির স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সাথে মতবিনিময়ের সময় তিনি অবকাঠামোগত সুযোগ সুবিধার অভাবের দেখে হতাশাও প্রকাশ করেছেন। পর্যটন এলাকা, টুরিস্ট এরিয়া, একটা গুরুত্বপূর্ণ জেলা, বৃহত্তম জেলা বাংলাদেশে, এই অবস্থা যদি হয় তাহলে তো আসলে নতুন করে শুরু করতে হবে। তো আমরা প্রস্তুত আছি। আমি আমাদের যিনি অ্যাডহক কমিটি এবং আমাদের যিনি কাউন্সিলর আছেন তাকে আমি বলেছি, তোমাদেরকে বলেছি দ্রুততম সময় আমাদেরকে রিকোয়ারমেন্টস গুলো দিতে আমরা প্রস্তুত আছি এগুলো ফিল আপ করার জন্য।
দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের আপডেট। আরও সংবাদ এবং খবর জানতে ভিজিট করতে পারেন news24bd.tv। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।